যে আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, রাইট? জি, দেখা যাচ্ছে। ওকে, সো আশা করি সবাই ভালোই আছেন। সো গত লেসনে আমরা হলো যে ডার্টের ডেটা টাইপ এবং হলো ভেরিয়েবল কি, কত টাইপের টাইপ আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা টুকটাক ডিসকাস করেছিলাম। এবং আজকে লেসনে হইলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কি অপারেটর। সো অপারেটর কি এবং অপারেন্ট কি এবং অপারেটর এবং অপারেন্টের ডিফারেন্সটা কোথায়, সেগুলো আমরা জানবো। সাথে এখানে কিছু অপারেটর লেখা আছে, এইগুলো প্রত্যেকটার কাজ কি সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখব। ওকে, ঠিক আছে। সো প্রথমে আমি এখানে প্রথমে আমি হলো এখানে দুইটা স্টেটমেন্ট লিখব। এবং এই যে স্টেটমেন্ট, এটার সঙ্গে আপনারা অলরেডি পরিচিত। এখানে আমি বলতেছি যে ইন্টা নাম্বার 100, এটা হলো আমাদের একটা স্টেটমেন্ট। এবং আমরা কখন বুঝবো যে আমাদের একটা স্টেটমেন্ট কোথায় কমপ্লিট? যখন দেখবো যে একটা লাইনের পরে আমাদের সেমিকোলন আছে, তখন বুঝবো যে আমাদের এখানে স্টেটমেন্ট কমপ্লিট। এবং এই যে একটা লাইনকে আমরা কি বলবো? স্টেটমেন্ট বলবো। এবং এই লাইনটার সঙ্গে আপনারা কিন্তু পূর্ব পরিচিত, কারণ হলো আমরা ফার্স্ট ক্লাসে এরকম কিছু একটা করেছিলাম, রাইট? সো দেখেন, আমরা এখানে কি করব এখন, দুইটা নাম্বার, একটা ভেরিয়েবল নিয়েছি, আমরা আরেকটা ভেরিয়েবল নিব। সেটা আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি আমি নাম্বার অন, এবং এইটা ভ্যালু হলো কত? 200। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা কি করব দেখেন, আমরা হলো প্রথমে এই যে আমাদের অপারেটর, আমরা একটা প্রত্যেকটা অপারেটরের নাম প্রথমে জেনে আসি। এটাকে বলা হয় এডিশন অপারেটর, এটা হলো সাবট্রাকশন, এটা হলো ডিভিশন, এটা হলো মাল্টিপ্লিকেশন, এটা হলো মডুলাস, এটা হলো ইনক্রিমেন্ট, এইটা ডিক্রিমেন্ট, এইটা হলো আপনার ইকুয়াল অপারেটর, এইটা হলো নট ইকুয়াল অপারেটর, এবং এটাকে বলা হয়, আচ্ছা সরি, এখানে শুধুমাত্র একটা চিহ্ন হবে, এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। ওকে, আচ্ছা, আমি একটু দুঃখিত, কারণ আমার ঠান্ডার কারণে একটু ভয়েসটা প্রবলেম হচ্ছে। সো আমরা কি করব, আমরা হলো এইখানে আরেকটা ভেরিয়েবল নিব, নাম দিচ্ছি আমি ইন্টা রেজাল্ট। এবং এইটার ভিতরে হলো আমরা নাম্বার এবং নাম্বার ওয়ানকে যোগ করতেছি। একটু খেয়াল করেন যে আমরা প্রথমে দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হলো নাম্বার আর একটা হলো কি নাম্বার ওয়ান। এই যে প্রথম ভেরিয়েবলটা, এটার মান কত? 100, এবং সেকেন্ড যে ভেরিয়েবলটা, এটার মান কত? 200। এখন এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই যে প্রথম যে অপারেটরটা নাম করি এডিশন, সেটা আমরা ইমপ্লিমেন্ট করলাম। তাহলে নাম্বার প্লাস নাম্বার ওয়ান দুইটাকে যোগ করলাম। যোগ করার পরে এখন কি হচ্ছে? এখন হচ্ছে দেখেন, এই যে অপারেটরের নাম কি, এটা কিন্তু আমাদের এই অপারেটর, তাই না? এটার নাম কি? অ্যাসাইন অপারেটর। এটা কিন্তু সমান না, এটাকে বলবো কি আমরা? অ্যাসাইন অপারেটর। দেখেন, এই যে একটা অ্যাসাইন অপারেটর, একটা অ্যাসাইন অপারেটর, একটা অ্যাসাইন অপারেটর, এটার মানে কি? যে আপনি এই ভ্যালুটাকে এই ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতেছেন। ওকে, তো এখন এইখানে কি হচ্ছে, এখানে নাম্বার এবং নাম্বার ওয়ান এই দুইটাকে যোগ করে যে যোগফলটা আমাদের আসবে, সেই যোগফলটাকে আমাদের এই রেজাল্টের ভিতরে অ্যাসাইন করা হচ্ছে। তাহলে এখন এই নাম্বার এবং নাম্বার ওয়ানকে যোগ করার পরে যে ফলাফলটা থাকবে, সেই ফলাফলটা কার ভিতরে আছে বলুন তো এখন এভরিওয়ান? রেজাল্টের মধ্যে আছে, রাইট? হ্যাঁ। তো যদি আমরা এখন রেজাল্টকে প্রিন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমরা প্রিন্ট করতে পারবো এবং আমাদের এক্সপেক্টেড ফলাফলটা আমরা আশা করি দেখতে পারবো, রাইট? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে ফলাফলটা চলে আসছে, যেটা আমরা প্রিন্ট করছিলাম। এবং এটার মান কত? আমাদের 100 প্লাস 200 ইকুয়াল টু 300। ওকে, যদি আপনার এখানে একাধিক ভেরিয়েবল হয়, আরও ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে কী করবেন, আপনি এখানে আরেকটা ভেরিয়েবল আনতে পারেন, লাইক নাম্বার 2,
এখানে আপনি বললেন যে 500, দেন আপনি 3টাকে যোগ করলেন নাম্বার 2 সহ, দেন যদি আপনি রেজাল্টকে প্রিন্ট করেন তাহলে কি হচ্ছে, আপনার রেজাল্টটা প্রিন্ট হচ্ছে। আপনার 3টে ভেরিয়েবলকে যোগ করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, তো এটাকে আমরা কি বলবো, এডিশন। এখন দেখেন আমি একটা কথা বলেছিলাম না যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অপারেটর অ্যান্ড অপারেন্ট। তো এটি দেখেন, আপনি যে এখানে নাম্বারগুলো ইউজ করতেছেন না, এই যে ভেরিয়েবলগুলো ইউজ করতেছেন, তাহলে এই যে নাম্বারগুলো, এই যে ভ্যালুগুলো, এইগুলোকে আমরা কি বলবো, অপারেন্ট। এগুলো হলো আমাদের অপারেন্ট। আর এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে সিম্বলগুলো, এটাকে বলা হবে কি, অপারেটর। ওকে, তাহলে এখানে নাম্বার, তারপরে নাম্বার 1, নাম্বার 2, এগুলো কি, অপারেন্ট। আর এখানে যে প্লাস, তারপর এই যে প্লাস, এগুলো কি, অপারেটর। ওকে, তাহলে আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অপারেটর অ্যান্ড অপারেন্ট, রাইট এভরিওয়ান? ইয়েস। ওকে, ফাইন। সো আমরা এখন কি করব, আমাদের নেক্সট কাজ হলো আমরা জাস্ট আমরা কি করব, সাবট্রাকশন করব, দ্যাট মিনস আমরা বিয়োগ করব, রাইট? সো আমরা হলো এখানে দুইটা ভ্যালু নিব, অলরেডি আমাদের 2টা বা 3টা ভেরিয়েবল নেওয়া আছে, তো আমাদের এখান থেকে একটা ভেরিয়েবল আমরা কেটে দিচ্ছি। সো আমরা এখন কি করব, আমরা চাচ্ছি যে আমাদের এখানে 1000 থেকে আমাদের লাইক 500 মাইনাস হবে, রাইট? সো আমরা কি করতে পারি, এখানে আমরা বলতে পারি যে নাম্বার থেকে হইলো নাম্বার 1 বিয়োগ হবে। ওকে, এটা জাস্ট আপনি যোগ বিয়োগের মতো করি, আর কিছুই না। আপনারা যোগ বিয়োগ করছেন একদম সেমভাবেই, রাইট? সো এখানে আমাদের কি হবে, নাম্বার থেকে নাম্বার 1টা বিয়োগ হয়ে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমাদের এই যে রেজাল্ট ভেরিয়েবলটা আছে সেখানে স্টোর হবে, এবং এখান থেকে হলে আমরা ভেরিয়েবলটাকে নিয়ে সেটাকে আমরা এখানে প্রিন্ট করতেছি। ওকে, অতএব আমরা এখন একটু রান করি, তাহলে আপনি দেখতে পাবেন যে 1000 মাইনাস 500 ইকুয়াল টু কত, 500, রাইট? তাই হোপ এইটুকু বুঝতে পারছেন, এখানে আসলে কমপ্লেক্স কিছু নাই, জাস্ট যোগ বিয়োগের কাজ করতেছি আমরা। তো আপনি যোগ বুঝলে আপনি বিয়োগটাও সহজে বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা কী নিয়ে কাজ করবো, এখন কাজ করবো আমরা ডিভিশন নিয়ে। ডিভিশন মানে কি, ভাগ। ওকে, তো আমাদের এখানে 2টা ভ্যালু আছে, ফাইন থাকুক। আমরা কি করব, শুধুমাত্র এখানে নাম্বারকে ভাগ করবো আমরা নাম্বার 1 দিয়ে। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, যখন আপনি নাম্বারকে নাম্বার 1 দিয়ে ভাগ করতেছেন, দ্যাট মিনস আপনি 1000কে আপনি 500 দিয়ে ভাগ করতেছেন, বাট এখানে দেখেন একটা প্রবলেম আমরা পাচ্ছি। এটা কি, যে বলতেছে যে এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান্ট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ ইন্টা। ওকে, বলতেছে যে তুমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে ডাবল টাইপের একটা ভ্যালু রাখতে পারবা না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে 2টা ভেরিয়েবলে কী টাইপের, ইন্টিজার টাইপ। তো আমরা ইন্টিজার থেকে ইন্টিজারকে ভাগ করব, তাহলে কি আমাদের অবশ্যই ভাগফলটা কি হওয়ার কথা, ইন্টিজারে হওয়ার কথা। কিন্তু আসলে যখন আমরা ভাগ করি তখন কিন্তু আমাদের ফ্লোটিং পয়েন্ট আসতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে হলো আমরা কখনোই ভাগফলকে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই ভেরিয়েবলটাকে আমাদের ডাবল করতে হবে। ওকে, কারণ আপনি ভাগ করার পরে যে ভাগফলটা পাবেন সেই ভাগফলটা হলো কি, একটা ডাবল টাইপের ভ্যালু আসবে। আর যেহেতু আপনি ডাবল টাইপের একটা ভ্যালুকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করবেন, তাহলে সেই ভেরিয়েবলটা অবশ্যই ডাবল টাইপেরই হতে হবে। এভরিওয়ান, সবাই বুঝতে পারছি? জি জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, মানে খুবই সিম্পল, এখানে মানে কমপ্লেক্স করার চিন্তা করবেন না, খুবই সিম্পল যে আপনাকে 2টা সংখ্যাকে ভাগ করার পরে আপনার ভাগফলটা কী হবে, ডাবল টাইপের হবে। আর যেহেতু ভাগফলটা ডাবল টাইপের, তো অবশ্যই যদি আপনি একটা ভেরিয়েবলের ভিতরে সেই ভ্যালুটাকে অ্যাসাইন করতে চান, তাহলে সেই ভেরিয়েবলের টাইপটা অবশ্যই ডাবল টাইপের হতে হবে। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। এখন বলতে পারেন যে না, আমি আসলে ডাবল টাইপের নিব না। ওকে, আমি এখানে ইন্টিজার রাখবো। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা কি, এখানে বলতে পারেন যে ইন্টা ডট পার্স, এখন আপনি নাম্বারকে আপনি নাম্বার 1 দিয়ে ভাগ করতে পারেন। দেখি সেই ক্ষেত্রে কি হচ্ছে,
আচ্ছা, আচ্ছা সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আমি জানি না আসলে এটা দেখানো উচিত কিনা, তারপর আমি বলে যাই, যদি বুঝেন দ্যাটস ফাইন, আর না বুঝলেও প্রবলেম নাই। ওকে, তো দেখেন এখানে আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে আসলে আমাদের যে ভ্যালুটা ভাগ করার পরে আমাদের মূলত ডাবল টাইপের একটা মান আসে, কিন্তু আসলে আমরা ডাবল টাইপের মানটা নিতে চাচ্ছি না। আমরা কী করবো, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেন হইলে আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করব। ওকে, তা সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদের হলো এই যে আমাদের নাম্বার ভাগ নাম্বার 1, এই যে আমাদের ভাগফলটা বের হবে, সেই ভাগফলটাকে প্রথমে আমাদেরকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, দেন সেটাকে আমাদেরকে আবার ইন্টিজারে কনভার্ট করে আমাদের ইন্টিজার টাইপের একটা ভ্যালু মানে ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। ওকে, এই একটা ওয়ে আছে আপনার আপনার ডাবল থেকে ইন্টিজারে কনভার্ট করার। ওকে, আর একটা ওয়ে আছে, এটা পরে দেখাবো। আর যদি এটা না বোঝেন কোনো প্রবলেম নাই, এটা আমরা নেক্সট আরও বেশি ডিসকাস করবো, তখন বুঝলে হবে। ওকে ফাইন, সো আমরা যেখানে ছিলাম আমি একদিন ব্যাক করতেছি সেখানে। তো এখন যদি আমরা একটু ফলাফলটা দেখার চেষ্টা করি, দেখেন 2.0 রাইট। তো আপনার এখানে কি আছে দেখেন, আপনার নাম্বার আছে কি 1000 আর নাম্বার অনেক কি আছে 500। তো আপনি 1000কে আপনি 500 দিয়ে ডিভাইড করলেন, তাহলে অবশ্যই আপনার বাকশেষ কি আসবে, ভাগফল কি আসবে, 2 আসবে। আর যেহেতু বলছি কি আমরা যে ভাগ করার পরে ভাগফলটা একটা ডাবল টাইপের হয়ে যায়, এই কারণে কিন্তু 0.0টা আসছে রাইট। যার কারণে হলো আমাদের এই যে রেজাল্ট ভেরিয়েবলটা, এটাকে আমাদের ডাবল টাইপের করতে হচ্ছে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, আচ্ছা দেন আমরা কি করব, দেন হইলে আমরা এইখানে দেখেন এই যে আমাদের ডিভিশন, এর পরিবর্তে আমরা কি করব, মাল্টিপ্লিকেশনটা ইউজ করব রাইট। এখন দেখেন যে যখন আমরা এই দুইটা নাম্বারকে আমরা মাল্টিপ্লিকেশন করলাম মানে গুণ করলাম, তখন কি হচ্ছে একটু খেয়াল করি, কি বলতেছে যে এ ভ্যালু অফ টাইপ ইনটা ক্যানট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ ডাবল। মানে ও বলতেছে যে আপনার ইন্টিজার টাইপের একটা ভ্যালু আপনি ডাবল টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবেন না রাইট। কেন পারবেন না, কারণ কি আমাদের এইখানে দুইটা মানে হলো ইন্টিজার টাইপের মান, ইন্টিজার টাইপের ভ্যালু। তো আপনি যদি পূর্ণ সংখ্যাকে গুণ করেন, তাহলে সেটা কি কখনোই দশমিক সংখ্যা হবে? কখনোই হবে না, তাই না? যাতে আপনি 5 × 5 করেন, কি হবে, 25 হবে রাইট। তো যাতে আপনি দুইটা ইন্টিজার সংখ্যাকে গুণ করেন, সেটা কখনোই ডাবল টাইপের হবে না। তো দুইটা ইন্টিজার সংখ্যাকে গুণ করলে এটা ফলাফল সবসময় ইন্টিজারই হবে, যার কারণে আপনি এখানে চাইলেও ডাবল ইউজ করতে পারবেন না, আপনাকে এখানে ইন্ট ইউজ করতে হবে। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? জি ভাইয়া বুঝতে পারছি। কোনো কনফিউশন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ বা পার্সেন্টেজ, এটাকে আমরা কি অ্যারিথমেটিক্যাল অপারেটর হিসেবে ধরতে পারি? হ্যাঁ রাইট, এটা হলো আপনার অ্যারিথমেটিক অপারেটর। আর লজিক্যাল অপারেটর আমরা আজকে দেখবো না, এটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? জি জি জি। ওকে, আর পরবর্তীতে নিশ্চয় মনে হয় রিলেশন অপারেটর বা হ্যাঁ রিলেশন তারপরে হলো লজিক্যাল অপারেটর, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। লজিক্যাল অপারেটর, হ্যাঁ হ্যাঁ, এগুলো পরবর্তীতে ধাপে ধাপে দেখানো হবে। হ্যাঁ রাইট, ওইগুলো দেখার পরে আমরা হলো কন্ডিশন নিয়ে কাজ করব, ইফ এলস এলসি এগুলো নিয়ে। ওকে ঠিক আছে। সো আই হোপ যে আপনারা এটুকু বুঝতে পারছেন যে মাল্টিপ্লিকেশনটা কীভাবে কাজ করতেছে। তো আমরা একটু আসলে আমাদের গুণফলটা দেখে আসি যে কি হচ্ছে। আসলে আমরা জাস্ট দুইটা নাম্বারকে এখানে গুণ করেছি এবং দেখেন এখানে আমাদের ফলাফলটা চলে আসছে 50,000। ওকে, তো আবার নর্মালি যেরকমের গুণ করি সেভাবে গুণ করব। জাস্ট এখানে আমাদের সিম্বলটা কি হয়, একটা স্টারের মতো হয়। ওকে, এটা হলো আমাদের গুণ সিম্বল। ওকে, নর্মালি আমরা কী করি যখন গুণ করি, তখন হলো আমরা একটা এক্সের মতো একটা সিম্বল ইউজ করি, তাই না, এরকমভাবে রাইট। কিন্তু এখানে আসলে এক্সের মতো কোনো সিম্বল নাই। এখানে গুণ করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের ওই যে
স্টারের মতো এই সিম্বলটা ইউজ করতে হবে গুণ করার জন্য। ওকে, এরপর আমরা কি করব, এরপরে হলো আমরা কাজ করব মডুলাস নিয়ে। একটু আগে একবার বলেছেন যে পার্সেন্টেজ, অনেকে ভুল করে, অনেক ডেভেলপাররা বলে ফেলে যেটা পার্সেন্টেজ, বাট এটা আসলে পার্সেন্টেজ না, এটাকে আমরা বলবো কি মডুলাস। ওকে, এবার একটা কাজ কি, এটা কাজ হইলো ভাগশেষ বের করা। ওকে, তো এইটার মধ্যে আমরা কী করি, ভাগফল বের করি, আর এই যে আমাদের মডুলাস, এটার মধ্যে আমরা কী করব, ভাগশেষ বের করব। যারা আপনারা ভাগশেষ বের করা ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে আমি একটু দেখাচ্ছি যে যদি আপনি 4কে ভাগ করেন 2 দিয়ে, তাহলে আপনার ভাগফল কত হবে বলেন তো? এটা ভাগফল কত হবে? 2। আর আমাদের হাতে কিছু আছে? নেই। তাহলে ভাগশেষ কত আমাদের বলেন? কত? 0, মানে 0, রাইট? আপনি মনে করেন 5কে ভাগ করলেন 2 দিয়ে, ভাগফল কত আসবে? 2 আসবে। ভাগশেষ কত আসবে? 2 আসবে, 1 আসবে। 1 আসবে। কারণ কি আপনার 2 দিয়ে আপনি 5কে ভাগ করতেছেন, দ্যাট মিনস আপনার কত, 2 × 2 4, তার মানে আপনি 2 হলো ভাগফল, আর আপনি যেহেতু 1 থাকে 5 - 4 মানে 1, দ্যাট মিনস আপনার ভাগশেষ কত আসবে? 1 আসবে। তো এই যে ভাগশেষ বের করা, মানে এই যে 0, 1 এগুলো হলো ভাগশেষ, এই ভাগফল না, আমরা ভাগশেষ বের করবো এই মডুলাসের সাহায্যে। ওকে, সো আমরা তাহলে সেই কাজটাই করবো। জাস্ট আমরা কি বলবো, আমরা ভাগশেষ বের করব। তো আমি ছোট্ট সংখ্যা নিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে। তো আমি এখানে 10 নিচ্ছি, আর আমরা ভাগ করতেছি লাইক 2 দিয়ে। আর এখানে আমরা কি করব, এখন মডুলাস ইউজ করব। ফাইন। এখন দেখেন যে আপনি নাম্বার মডুলাস নাম্বার 1, তাহলে আসলে এখানে কি হচ্ছে, এখানে হলো নাম্বারকে ভাগ করা হবে নাম্বার 1 দিয়ে, ভাগ করার পরে যে ভাগশেষটা বের হবে সেই ভাগশেষটাকে আমরা এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর করব, এবং অ্যাট লাস্ট আমরা সেই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করব, রাইট? তো আপনারা এখন বলেন, যদি আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের ভাগশেষ কত আসার কথা? 0 আসবে এখানে। আচ্ছা, সবাই বলবেন কাইন্ডলি, বুঝলো বলবেন, না বুঝলো আমাকে বলবেন, ঠিক আছে? এভরিওয়ান 5 আচ্ছা ভাগশেষ 0 হবে। আচ্ছা, আপনারা কেউ বলতেছেন 5 হবে, আবার কেউ বলতেছেন 0 হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা 5-এর সঙ্গে এগ্রি তারা একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, কেউ আছেন যারা 5-এর সঙ্গে এগ্রি? কোনো ভয় নেই, হ্যান্ড রেজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, জি জাকির ভাই, আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন আসলে এখানে 5 হওয়ার রিজনটা কি আসলে? আমরা তো আসলে ডিভাইড করতেছি না, এটা তো মডুলার। আমি বলছিলাম যে মডুলার, দ্যাট মিনস ভাগশেষ বের করবে। আমাদের তো এইটা হলো আমাদের ডিভিশন, রাইট? আমরা তো ডিভিশন ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি কি মডুলাস। মডুলাসের কাজ কি? ভাগশেষ বের করা, ভাগফল না। তো সেক্ষেত্রে কত আসবে? 5 আসবে না, তখন কত আসার কথা? 0 আসবে। কারণ কি আপনি, হ্যাঁ দেখেন, আপনি এই যে 10কে 2 দিয়ে ডিভাইড করতেছেন, রাইট? যখন আপনি 10কে 2 দিয়ে ডিভাইড করবেন তখন আপনার ভাগফল কত? 5। তো 5 × 2 মানে 10, রাইট? তাহলে কিন্তু আপনার হাতে কিছু থাকছে না, যেহেতু হাতে কিছু অবশিষ্ট নেই, তার মানে আমাদের কি ভাগশেষ 0। ওকে, ফাইন। এখন দেখেন আমরা একটু রান করে দেখি আমাদের প্রোগ্রামটা, আমাদের 0 চলে আসছে। ওকে, আচ্ছা, সো এখন এইখানে আমি 3 ইউজ করতেছি, আমি এখানে 20 দিচ্ছি। এখন একটু বলেন যে আমাদের ভাগশেষ কত আসবে? 2 হবে। 2 আসবে। কারণ কি? 318 2 ভাগ অবশিষ্ট থাকে।
ওকে, আপনি হলো 20-কে ভাগ করবেন 3 দিয়ে, তাহলে ভাগশেষ কত আসবে, সরি ভাগফল কত আসবে, 6, 318, রাইট? আর তো যাচ্ছে না। তো আমাদের যেহেতু 18 হচ্ছে আমাদের ভাগফল, সো আপনি 18 আর হইলো আপনি 18 সাথে আপনি 20 বিয়োগ করে কত হচ্ছে 2 আসে, রাইট? সো 2 হলো আপনার কি মডুলাস অথবা আপনার ভাগশেষ। ওকে, সো আই হোপ এটা কি সবাই ক্লিয়ার। এখন আমরা আরেকটা অপারেটর নাম হলো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। ওকে, এটার কাজ কি সেটা আমাদের বুঝতে হবে। সো আমি এখানে শুধুমাত্র একটাই ভেরিয়েবল রাখতেছি নাম্বার নামে, এবং একটু খেয়াল করেন যে এখানে আমাদের এই যে প্লাস প্লাস অপারেটর, এটাকে আমরা কি বলবো, ইনক্রিমেন্ট। এটাকে আমরা কি বলবো, ইনক্রিমেন্ট। আর এই যে আমরা মাইনাস মাইনাস, এটাকে কি বলবো, ডিক্রিমেন্ট। ওকে, এখন আবার এইটা দুইটা করে পার্ট আছে, এটা আবার কি আছে, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, আবার এইখানে আছে পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। তো আমরা একটু এখানে দেখার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে। তো যদি আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, অথবা এখানে লিখতেছি আমি, যদি কোন একটা ভেরিয়েবল মনে করেন যে আপনার সেটা ভেরিয়েবল হতে পারে বা নাম্বার হতে পারে, ওকে, যদি এরকমের থাকে যে যে আপনার প্রথমে প্লাস তারপরে একটা আপনারা মনে করেন যে আছে ভ্যালু 10, ওকে, তো এইটাকে আমরা কি বলবো, প্রি ইনক্রিমেন্ট। ওকে, প্রি ইনক্রিমেন্ট মানে কি, যে আপনার সংখ্যার আগে আপনার ইনক্রিমেন্টটা হচ্ছে। যদি আপনার ভেরিয়েবলের আগে বা নাম্বারের আগে আপনার ইনক্রিমেন্ট থাকে, এটাকে বলা হবে কি, প্রি ইনক্রিমেন্ট। আর যদি আপনার আপনার ভ্যালুর পরে হইলো আপনার ইনক্রিমেন্টটা থাকে, এটাকে আমরা কি বলবো, পোস্ট ইনক্রিমেন্ট। ওকে, পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, সো সেমভাবে আমরা কি করব, ডিক্রিমেন্টের ক্ষেত্রেও যদি আমাদের আগে মাইনাস মাইনাস থাকে তারপরে আমাদের ভ্যালু থাকে, তাহলে আমরা কি বলবো, এটাকে প্রি, বলুন, ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট, রাইট? আর যদি আমাদের ভ্যালুর পরে হলো আমাদের মাইনাস মাইনাস থাকে, সেটাকে আমরা কি বলবো, পোস্ট পোস্ট ডিক্রিমেন্ট। ফাইন। আচ্ছা, তো আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, আসলে এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা কথাগুলো বলতেছি, আসলে এগুলোর কাজটা কি, তাই না? এটা কাজটা কি, এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট। সো আমরা দেখেন এই যে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে কি, যে আপনি যে ভ্যালুটার সঙ্গে ইনক্রিমেন্টটা ইউজ করতেছেন সেই ভ্যালুর সঙ্গে আপনার এক এক করে সংখ্যা বাড়বে। ওকে, তো আপনি যে ভ্যালুর সঙ্গে আপনি ইনক্রিমেন্ট ইউজ করতেছেন সেই ভ্যালুর সঙ্গে আপনার এক এক করে সংখ্যা বাড়বে। আর যখন আপনি ডিক্রিমেন্ট বলবেন তখন হলো আপনি যে ভ্যালুর সঙ্গে আপনার ডিক্রিমেন্ট ইউজ করতেছেন সেই ভ্যালুর সঙ্গে আপনার এক এক করে সংখ্যা কমবে। ওকে, এইটা হলো আপনার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ডিফারেন্ট। এখন আসি আমরা আসলে প্রি ইনক্রিমেন্ট কি এবং পোস্ট ইনক্রিমেন্ট কি এবং এই দুইটার ডিফারেন্সটা কি। ওকে, সো যদি কখনো আমরা এইভাবে ইউজ করি যে প্লাস প্লাস 10, তাহলে এটা কি বোঝায়, এটা হলো যে প্রথমে 10-এর সঙ্গে, আচ্ছা প্রথমে 10-এর সঙ্গে হইলো আমরা 1 যোগ করতেছি, তারপরে এটাকে আমরা ব্যবহার করতেছি। ওকে, আর এইখানে কি বোঝায়, যে প্রথমে 10টাকে আমরা ব্যবহার করতেছি, তারপর 10-এর সঙ্গে আমরা 1 ইনক্রিমেন্ট করতেছি। তার মানে এইটা হলো প্রথমে 1 যোগ হয়ে যাবে আর এইটা হলো পরে 1 যোগ হবে, শুধু এইটুকু ডিফারেন্ট। জাস্ট আপনি এইটুকু বুঝলে হবে যে প্রি ইনক্রিমেন্ট মানে হলো আপনার প্রথমে 1 যোগ হবে তারপরে কাজ হবে, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হলো প্রথমে কাজ হবে তারপরে 1 যোগ হবে। সবাই বুঝতে পারছি? আরেকবার বুঝে দিলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ আমি জানি এটা জি ভাইয়া বুঝতে পারছি। কনফিউজিং, জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে, বাকিটা হলো আমরা পরে এক্সাম্পলে দেখবো।
জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে আপনার পিডি মানে হইলো প্রথমে এক যোগ হবে তারপরে কাজ হবে, আর পোস্ট মানে হলো প্রথমে কাজ হবে তারপরে এক যোগ হবে। জাস্ট এইটুকু মনে রাখেন, ওকে। আর আপনার পিডি ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেমভাবে প্রথমে এক, যেহেতু পিডি মানে প্রথমে হলো আপনার এক বিয়োগ হবে তারপরে কাজ হবে, আর এখানে হলো কি প্রথমে কাজ হবে তারপরে এক বিয়োগ হবে। জাস্ট এইটুকু ডিফারেন্ট, ওকে ফাইন। এখন আমরা কাজে আসি। সো দেখেন আমি এখানে কি করব, আমরা পোস্ট ইনক্রিমেন্টটাকে অ্যাপ্লাই করব। তো আমি এখানে বলতেছি যে প্রিন্ট নাম্বার প্লাস প্লাস, আমরা কি করলাম, এখানে আমরা এই ভেরিয়েবলের সঙ্গে ইনক্রিমেন্ট করলাম। তাহলে ইনক্রিমেন্টের কাজ কি, এক বাড়ানো। তাহলে এখন আমাদের ফলাফল কত আসবে এভরিওয়ান? 21 আচ্ছা সবাই কি একমত 21 আসবে? সবাই বলেন। আচ্ছা সো যারা মনে করতেছেন যে 20 আসবে শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করেন। যারা মনে করতেছেন শুধুমাত্র 20 আসবে তারা হ্যান্ড রাইজ করেন, আর যারা মনে করতেছেন যে 21 আসবে তাদের হ্যান্ড রাইজ করার প্রয়োজন নেই। ওকে, আপনারা 3 জন হ্যান্ড রাইজ করেছেন, আপনারা মনে করতেছেন যে 20 আসবে। আচ্ছা 2 জন, রাইট? 2 জন, ঠিক আছে। তাহলে আব্দুর রহিম আপনি একটু আমাদেরকে এক্সপ্লেন করলেন যে আসলে আপনার কেন মনে হলো যে এখানে 20 আসবে ফলাফল। জি ভাইয়া, আমি ধারণা করতেছি আর কি, যেহেতু নাম্বারটা প্লাস পাস, আর এখানে তো বলা হয়েছিল যখন 10 এর পরে মানে মানে যোগ হবে আর কি, মানে পরবর্তী কাজ হবে, ওই হিসেবে আর কি আমি ধারণা করতেছি 20 আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছিল কি প্রথমে কাজ হবে তারপরে এক যোগ হবে, তাই না? তো আপনি সেই ধারণা থেকে বলতেছেন যে হ্যাঁ আমার এখানে 20 হবার কথা। ওকে, আচ্ছা ঠিক আছে। জি সো আমরা একটু রান করে দেখি আমাদের প্রোগ্রামটাকে। যে হ্যাঁ আপনার সাথে আমাদের যে কম্পাইলার তিনিও একমত, সেও বলতেছে কি 20 হবে। 20 কেন হইল? কারণ কি এখানে আমরা কি বলা হয়েছিল, যখন আমরা পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করব তখন কি হচ্ছে দেখেন, যখন আপনি প্রিন্ট করতেছেন তখন আপনার দুইটা কাজ একসাথে হচ্ছে। একটু খেয়াল করবেন যে আপনার এটা কিন্তু একটু কনফিউজিং, সো একটু আপনাকে খেয়াল করতে হবে। আপনার দুইটা কাজ একসাথে হচ্ছে, প্রথমে প্রিন্ট হচ্ছে তারপরে নাম্বার যোগ হচ্ছে। তো আগেই তো আপনার 20 প্রিন্ট হয়ে গেছে, তারপর না হয় যোগ হয়েছে, কিন্তু যেটা আপনি প্রিন্ট আগেই হয়ে গেছে সেটা তো আপনি 20 দেখতেই পাচ্ছেন, যেটা আমাদের এখানে মান আছে। তারপরে না হয় গিয়া এক যোগ হয়েছে, সেটাকে তো আমরা এখনো প্রিন্ট করি নাই, তাই না? তা সেটা আমরা দেখবো কীভাবে। এখন সবাই ক্লিয়ার? আচ্ছা এখানে দুইটা কাজ হচ্ছে, দেখেন এখানে দুইটা কাজ হচ্ছে না। একটা কি হচ্ছে, আপনার প্রথমে প্রিন্ট হচ্ছে কি নাম্বারটা প্রিন্ট হচ্ছে, দেন হইল আপনার এক যোগ হচ্ছে। এখন এই যে প্রিন্টটা আমরা কেন দেখতে পাচ্ছি, প্রিন্টটা দেখতে পাচ্ছি কারণ আমি এই নাম্বারটাকে প্রিন্ট করছি এই জন্য। তো নাম্বারটা তো আগেই প্রিন্ট হয়ে গেছে, এই যোগ করার আগে তো নাম্বারটা প্রিন্ট হয়ে গেছে, তাই না? তো এখানে তো আমরা নাম্বারটা আগেই প্রিন্ট হয়ে গেছে, দেন হইলো আপনার এক যোগ করছে। হ্যাঁ এখন হলো আপনার এখানে 21 আছে, কিন্তু সেটাকে আমরা এখনও প্রিন্ট করি নাই, এই কারণে আমরা এখনও দেখতে পারি নাই। যদি আপনি নেক্সটে এখন আপনি প্রিন্ট করেন এই নাম্বারকে, তাহলে হলো আপনি ওই যে আপনি যেটা একবার ছিল সেইটা আপনি এখন দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা একটু রান করে ফেলি। তো দেখেন প্রথমবার কি হয়েছিল 20, কারণ কি প্রথমবার তো আপনার নাম্বার প্রিন্ট হয়ে গেছে, তার নাম্বারের মান ছিল কত আমাদের 20, এবং নাম্বার প্রিন্ট হওয়ার পরে দেন হইলো আপনার এক বাড়ছে। তো যেটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে সেটা তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন, তাই না? তো দেন হইলো আপনার এক বাড়ছে। এখন ওই একটা বাড়ছে ঠিকই, তখন কিন্তু আমরা এটাকে প্রিন্ট করি নাই নেক্সট লাইনে, এই জন্য আমরা ওই যে ইনক্রিমেন্টের যে ভ্যালুটা ছিল 21 সেটা আমরা দেখতে পাই নাই।
এখন যেহেতু আমরা এখন এটাকে প্রিন্ট করেছি নেক্সট টাইমে, তখন হলে আমরা সেই ইনক্রিমেন্টেড ভ্যালুটা দেখতে পেয়েছি। আই হচ্ছে সবাই ক্লিয়ার, রাইট? ওকে স্যার এটা কি? ওকে, ঠিক আছে। যদি এইটা ক্লিয়ার হন তাহলে আমাকে আরেকটা জিনিস বলেন। আচ্ছা, এখন ফলাফল কত আসবে? এখন তাহলে স্যার 1 21 21 আসবে 21। 21 আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যারা বলতেছেন যে 21 আসবে তারা একটা হ্যান্ড রেজ করবেন। যারা একমত যে 21 আসবে, 21 আসবে। ওকে, 2 4 6 6জন বলতেছেন যে 21 আসবে, বাকিরা বলতেছেন যে 20 আসবে। ওকে, ঠিক আছে। জুনায়েদ ইসলাম, আপনি একটু আমাকে এক্সপ্লেন করেন যে আপনি কেন মনে হলো আপনার কাছে যে এখানে 21 আসার কথা? ভাইয়া প্রি ইনক্রিমেন্ট এই কারণে। আচ্ছা, এক্সপ্লেন করেন আমাকে। আমি বুঝলাম যে প্রি ইনক্রিমেন্ট, এক্সপ্লেন করেন যে কাজটা কীভাবে হচ্ছে আসলে। এক্সপ্লেন করতে পারবেন? ভাইয়া ডিটেলস তো বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, জি না ভাই। ঠিক আছে। আর কেউ আছেন? জুনাইদ, জুনাইদ ভাই আপনি বলতে পারতেছেন না? মারুফ বলতে পারবেন? জি ভাই পারবো ইনশাআল্লাহ। বলেন। ভাই এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আছে, আর যেহেতু প্রিন্টের সময় আগে প্লাস প্লাস আছে, সেক্ষেত্রে নাম্বারের সাথে আগে 1 যোগ হবে, তারপরে আউটপুট আসবে। ওকে, ভেরি গুড। প্রথমে কি হবে, আমাদের যেহেতু নাম্বারটা পরে প্রিন্ট হচ্ছে, আমরা এখানে কি বলছিলাম যে প্রথমে 1 যোগ হবে তারপরে কাজ হবে, রাইট? তো প্রথমে 1 যোগ হবে তারপরে প্রিন্ট হবে, কারণ কি প্রিন্টটা পরে হচ্ছে, আগে তো 1 যোগ হয়ে যাচ্ছে। তো যেহেতু আগে 1 যোগ হয়ে যাচ্ছে, তার মানে কি 20 সঙ্গে 1 যোগ হবে, মানে প্রি ইনক্রিমেন্ট হবে, তার মানে 21 হবে। তাহলে এখন আমাদের এই যে নাম্বারের মান কত আছে, 21 আছে। দেন হলো সেই নাম্বারটা আমাদের এখানে প্রিন্ট হচ্ছে, তার মানে আমরা এখন 21টাই ফলাফলে দেখতে পারবো। ওকে, তো যদি আপনি এইটুকু বুঝে থাকেন তাহলে ডিক্রিমেন্টের ক্ষেত্রেও খুব ইজি হবে। তো ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেমভাবে, তো যদি আপনারা এখানে মাইনাস মাইনাস ইউজ করি তাহলে কী হবে, প্রথমবার হলো শুধুমাত্র 20 দেখাবে এবং সেকেন্ড টাইম হইলো আমাদের 19 দেখাবে। ওকে, তো আমরা এখানে প্রথমে এটাকে রান করে দেখি। দেখেন যে 20 আসছে। এখন হলো আমাদের এক ডিক্রিমেন্ট হয়েছে, বাট সেই ডিক্রিমেন্ট ভ্যালুটা আমরা এখনও প্রিন্ট করি নাই, সেটাকে হলো আমরা এখানে প্রিন্ট করে বলতে পারি। ওকে, যে নাম্বার, তাহলে এখন এই নাম্বারের ভিতরে কি আছে, 19 আছে, 19। ওকে, তো এখন যদি রান করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে 19 চলে আসছে। আচ্ছা, ফাইন। তো আমরা সেমভাবে এখন এইখানে এইভাবে ইউজ করি। আচ্ছা, একই সাথে দুইটা অ্যাসাইনমেন্ট ইউজ করা যায় না। ওকে, ফাইন। সো এখানে আমরা ওকে, তাহলে এখন আমাদের ফলাফল কি হওয়ার কথা বলেন এভরিওয়ান? 19 19 সবাই একমত? ওকে, আচ্ছা, আপনারা সবাই বলতেছেন কি 19, রাইট? ফাইন। সো আমি এখানে রান করে দিচ্ছি। হ্যাঁ, 19 দুইবার আসছে, তো দুইবার সেম ভ্যালুর জন্য এখানে 2 লেখা আসছে। ওকে, তো দেখেন কেন হচ্ছে, কারণ আপনার এখানে প্রথম ভ্যালুটা কি আছে, 20। তো আপনি কি করতেছেন, প্রথম 1 কমাচ্ছেন, মানে 1 বিয়োগ করতেছেন, 1 ডিক্রিমেন্ট করতেছেন। তাহলে যদি আপনি 20 সাথে আপনি 1 ডিক্রিমেন্ট করেন কত হবে, 19 হবে। তো সেই 19টাকে আপনি এখানে প্রিন্ট করতেছেন। তো এখন আপনার এই নাম্বারের মান কত আছে, 19 আছে। তো আপনি এখানে প্রিন্ট হচ্ছে এবং সেকেন্ড লাইনেও হইল আপনার সেই 19টাই শুধুমাত্র প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে এখন কী হবে ফলাফল বলেন তো? এখন এখানে কী করলাম আমরা, এখানে করলাম আমরা কি, যে আমরা এখানে প্রি ইনক্রিমেন্ট ইউজ করছি, আর প্রি ডিক্রিমেন্ট ইউজ করছি, আর এখানে আমরা পোস্ট ডিক্রিমেন্ট ইউজ করছি। তাহলে এখন ফলাফল কী হওয়ার কথা? 19 হবে। আচ্ছা,
19-18 হবে। আচ্ছা, যারা বলতেছেন যে 19-19 হবে তারা হ্যান্ড রেজ করেন। আচ্ছা, যারা বলতেছেন যে 19-19 হবে, ওকে। আচ্ছা আচ্ছা, তাহসিন, তা আপনার তো মাইক্রোফোন নেই। আচ্ছা, জয়দেব রয়, আপনি আমাকে এক্সপ্লেন করেন যে আপনি যে হ্যান্ড রেজ করেছেন, আপনি বলতেছেন যে 19-19 হবে, কেন 19-19 আপনার কাছে মনে হলো? প্রথমে 20 থেকে 1 মাইনাসে 19 হয়ে যাবে, হুম তখন নাম্বারের ভ্যালু থাকবে হলো 19, হুম এবং পরবর্তী ক্ষেত্রে আগে 19 প্রিন্ট হবে, হুম দেন তারপরে ওর থেকে 1 মাইনাস যাবে। আপনি নিচের লাইনটা যখন প্রিন্ট লিখবেন তখন 19-19 এবং লাস্টে আসবে 18। আচ্ছা, এখানে কি বর্তমান 18 প্রিন্ট হবে? না, এখন আপনার 19-19ই প্রিন্ট হবে। আপনি যদি পরে প্রিন্ট ফাংশন দিয়ে আবার নাম্বারকে কল করেন তখন আপনার 19-19 সাথে 18 প্রিন্ট হবে। ওকে, হ্যাঁ, রাইট। আপনার 19-19 প্রিন্ট হলো, এবং যেহেতু আমরা এইখানে কি করছি, এইখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে একটু খেয়াল করেন, এটা অবশ্যই বোঝার বিষয় আছে। তো এইখানে নাম্বারের মান কত আছে? প্রথমে 20 আছে। তো যখন আমরা প্রি ডিক্রিমেন্ট ইউজ করেছি, দ্যাট মিনস কী হবে, এই নাম্বারের সঙ্গে প্রথমে 1 কমবে, তারপরে নাম্বারটা প্রিন্ট হবে। তো যেহেতু আপনার নাম্বারের সাথে আপনি 1 কমাচ্ছেন আগে, তার মানে এখানে কত হচ্ছে? 19 হচ্ছে, তাই না? তাহলে এখানে নাম্বারের মান কত হবে? 19। সেই 19টা আপনি এখানে প্রিন্ট করলেন, তো 19 প্রিন্ট হয়ে গেল। দেন কি হচ্ছে, আপনি নেক্সটে আবারও হইলো আপনি নাম্বারটাকে আগে প্রিন্ট করে দিচ্ছেন। তাহলে নাম্বারের মান কত আছে? আমাদের এখন 19 আছে। যেহেতু আপনি নাম্বারটাকে আগেই প্রিন্ট করে দিচ্ছেন, তার মানে আবারও সেই 19ই প্রিন্ট হবে। তারপর না হয় আপনার 1 কমবে। এখন যেটা 1 কমবে সেটা তো আমরা এখন প্রিন্ট করি না, তাই না? তো যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে সেই যেটা কমছে আমাদের অন, সেটাকে আমরা দেখতে পারবো, রাইট? ওকে, 19-19-18, ওকে, ফাইন। এখন আমাদের জাস্ট দুইটা হলো আমাদের বাকি আছে, দুইটা দেখে আসি। খুবই সিম্পল অপারেটর, কয়েকটা দেখে আসবো আর কি। একটা হলো আপনার ইকুয়াল, আরটা হলো নট ইকুয়াল, ফাইন। সো আমরা এখানে ইকুয়াল, আমরা এখানে আরেকটা, সরি এখানে আমার মোটা ঠিক হয় না, ঠিক আছে। ইন্টিজার নাম্বার অন হইলো আমাদের সাপোজ 30। এখন আমরা এখানে প্রিন্ট করতেছি, বা আমরা হলো এখানে একটা বুলিয়ান টাইপের ভ্যালু নেব, বুলিয়ান রেজাল্ট। আমি বলতেছি কি যে নাম্বার ইকুয়াল টু নাম্বার 1। দেখেন, এই যেগুলো বুলিয়ান টাইপের অপারেটর, এই যে আপনার এগুলোকে বলা হয় কি আপনার লজিক্যাল অপারেটর, ওকে। তো এই লজিক্যাল অপারেটরটা মূলত ট্রু বা ফলস যে কোনো একটা ফলাফল আমাদেরকে দেয়, ওকে, হয়তো ট্রু নয়তো ফলস, ওকে। তো আমাদের এভাবে যোগ বিয়োগের মতো করে আমাদের একাধিক ফলাফল দিতে পারে না। এই যে লজিক্যাল অপারেটরগুলো আপনার ইকুয়াল, নট ইকুয়াল, এগুলো হয়তো ট্রু আসবে নয়তো ফলস আসবে, ওকে। এখন দেখেন, যদি এখানে কি বলছি আমরা, যে নাম্বার এবং নাম্বার অন দুইটা সমান, যদি দুইটা সমান হয় তাহলে আমাদের ফলাফলে কি আসবে? ট্রু আসবে। আর যদি দুইটা সমান না হয় তাহলে কি আসবে? ফলস আসবে। যেহেতু আমাদের এই যে মানটা, এই আমাদের অপারেটরের মানটা কি হয়তো ট্রু নয়তো ফলস, বুলিয়ান টাইপের ভ্যালু, এই জন্য হলো আমাদের এই যে ভেরিয়েবলের টাইপটা আমাদের বুলিয়ান টাইপের নিতে হয়েছে, ওকে। তো আপনারাই বলেন এখন আসলে আমাদের ফলাফল কি ট্রু আসবে নাকি ফলস আসবে? ফলস আসবে। আচ্ছা আচ্ছা, যারা ট্রু মনে করেন তারা একটা হ্যান্ড রেজ করেন তো, শুধুমাত্র ট্রু মনে করতেছেন। আচ্ছা, জুনায়েদ ইসলাম, আচ্ছা আচ্ছা, কেউ ট্রু মনে করতেছেন না। আচ্ছা, তার মানে সবাই এটা বুঝতে পারছেন, খুশি হইলাম, ফাইন। সো হ্যাঁ, কারণ কি আপনার এইখানে 20 আর 30 তো সমান না, ইকুয়াল না, তাহলে অবশ্যই কি আসবে? ফলস আসবে, রাইট? সো আমরা একটু প্রিন্ট করে দেখে আসি। আচ্ছা, ও আমার প্রিন্টই করি না, দেখবো কি, তাই না? প্রিন্ট রেজাল্ট, ফলস চলে আসছে, ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা এই ইকুয়াল ইউজ না করে নট ইকুয়াল ইউজ করতেছি। সো নট ইকুয়াল মানে কি, যদি সমান না হয় তাহলে কি আসবে? ট্রু আসবে। আর যদি সমান হয় তাহলে কি আসবে? ফলস আসবে, ওকে।
নট ইকুয়াল টু মানে কি বলতেছে যে এই দুইটা আসলে সমান না, দ্যাট মিনস নাম্বার অন এবং নাম্বার অন এই দুইটা নট ইকুয়াল মানে সমান না। এখন আসলে কি সমান নাকি সমান না? সমান না, তাহলে কি আসবে? ট্রু আসবে। সবাই কি একমত? ট্রু আসবে। সবাই কি একমত? হ্যাঁ ট্রু আসবে। যারা ফলস মনে করেন তারা একটা হ্যান্ড রেজ করবেন। ফলস কেউ মনে করতেছেন? ওকে, কেউ ফলস মনে করেন না, সবাই কারেক্ট। ওকে ফাইন। সো আমরা একটু দেখে আসি আউটপুটটা। তাহলে দেখেন আমরা এখানে ট্রু পাচ্ছি, কারণ কি হ্যাঁ আমরা বলতেছি যে আমাদের দুইটা মান, এই দুইটা মান কি সমান না। ওকে ফাইন। এখন আমরা কি কাজ করব? এখন হইলো আমরা জাস্ট এই দুইটাকে সমান করে ফেলব। আচ্ছা, তো আমরা এখানে কি বলছি যে নাম্বার এবং নাম্বার অন দুইটা সমান না। ওকে, বাট এখানে দেখতে পাচ্ছি কি আসলে সমান। তাহলে ফলাফল কি আসবে? ফলস আসবে। ফলস আসবে। ওকে ফলস ফাইন। তো এখন যে আপনারা সবাই বুঝতে পারছেন লাস্টেটা কি আছে, অ্যাসাইন অপারেটর আগে বলছি এটার কাজ কি। আপনি জাস্ট এই যে মানগুলোকে আপনি একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতেছেন, এইটা জাস্ট আপনার অ্যাসাইন অপারেটরের কাজ। ওকে।